তোমার বাড়ি থেকে আজকে এই কড়াইটা আনছি। এই কড়াইতে আজকে ডিমের স্পেশাল রেসিপি করবো, সাথে থাকবে রে পুরি একবারে কালা করিয়া লাইছে, হরাটা শুদ্ধ কালা করিয়া দিয়েছে। না রং দিছে কোনটা? না না না, রং দিলে তো রং লাগছে আমার হাতে। দাম নেছে কত? দাম নেছে এই সেট নেছে তো 250 টাকা চাইছে, পরে আমি 50 টাকা কম দিয়েছি, 200 টাকা নেছে। আমি রেহাটা পাঠিয়ে আনি। আচ্ছা ঠিক আছে। পরে যাই নাব্বা আস্তে। নিজে গাছে রেহা হইলে ওভাবেই খাওয়া যায়। নতুন কড়াইতে, মাটির কড়াইতে এই রেহাটা দেবো ডিমের সাথে। এর আগে একটা ফাটিয়ে নিয়ে খাইছি, আবার এই একটা হয়েছে, আরও একটা আছে ওই যে গাছে। ক্যামেরাম্যান, হ্যাঁ দেখো তো হাজালে ওই হাঁসের ডিম আছে, ওই ডিম লই যাও ওই সাইডে রান্না করে, আমি রান্না করে যাই। 4টা পাইছি। ও হ্যাঁ, 4টে না 5টা আছে। আরো লাগবে না? না যাও, এইটাই হইবে। হাঁসগুলো ফালাই কুইটে লই, তারপরে আমি এই ডিমটা ভাঙিয়া ডিমের ভাব দেবো। হাঁসগুলো ভালোভাবে ফালাই দিতে হবে। ভাঙিয়ে দেখি যে কষি আছে না বেশি পোক্ত হয়ে গেছে। না কষি আছে, এই যে আডি এখন তো শক্ত হয়নি। ডিম দিয়া এরকম রেহা তরকারি থাকলে গরম ভাতে সে একটা মজা হয়ে গেছে। ঘরে মেহমান এলে মেহমানরা যদি এই তরকারি পায় তো খাবুস ঘুবুস করে খালি খাইবে। রেহা তরকারি কোটা হয়ে গেছে। ডিমটা ভাঙ্গার আগে এই বাড়িটায় একটু তৈল মাইখে নিতে হইবে, সরিষার তেল। কয়েক পাশে একদম এইভাবে মাইখে নিতে হইবে তেলটারে। তেলটা সুন্দরভাবে মাইখে নিয়েছি বাড়িটায়। এখন আমি ডিমগুলো মাইখে দিই। এবার স্বাদ মতো একটু লবণ। ডিমের কুসুমগুলো ভালোভাবে ভাঙিয়ে নিতে হবে। ডিমটা ফেটা হয়েছে, এখন আমি চুলায় কড়াই দেবো। কড়াইতে পানি গরম দেবো। এবার ঢাইকে দেবো। দর্শক, জাল ধরাই দিছি। এভাবে কতক্ষণ জাল দেবো, পানিটা টকবগাই আসবে, পানিতে ডিমটা ভাপ হয়ে আসবে। দর্শক, পানি টকবগাই উঠছে, ডিম ভাপা হইতেছে। ডিম ভাপ হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠাম। এই যে দেখেন ডিমের ভাপ হয়ে গেছে। এখন আমি এটার সাইডে একটু কাইটে নেব। এই থালটায় ঢাইলে নেব। দর্শক, একদম কেকের মতন হয়েছে। পিস করা শেষ, এখন আমি রান্না করব। নতুন কড়াই তো, মাটির কড়াই, তা একটু হালকা হালকা জাল দিতে আসি, যার জন্য একটু ধোয়া হইতেছে। আর নতুন কড়াই, এই জন্য একটু তেল দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। কড়াই গরম হয়েছে, আর এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো, সরিষার তেল। আমার জীবনের এই প্রথম আমি এই মাটির কড়াইতে আমি রান্না করতে আছি। পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা, মাটির চুলা, মাটির কড়াইতে আমার জীবনে আমি প্রথম এই রান্না আছি। হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ,
মশলা কষা হয়েছে, এখন আমি রেহা তরকারি দিয়ে দেব। রেহা তরকারিটা ভালোভাবে কষাই নেব, তারপরে আমি ডিমগুলো দিয়ে দেব। রেহা তরকারি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। একটু ঢাইকে দিই, উতলাইলে ডিমগুলা দিয়ে দেব। দেখি টকবকেই উঠছে কিনা, তাহলে দিয়ে দেব। হ্যাঁ, একটু উতলাই গেছে, উতলাই গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিম রান্না হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। ঠান্ডা মাটিতে রাখা যাবে না, তার কারণ এই মাটির কড়াই তো ফাইটে যেতেছে পারে, ভাত দিয়ে তো পরেই খাবো। এখন আমি একটু উঠেই একটু টেস্ট করে দেখি। নিজে গাছের রেহা, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই একটা তরকারি হয়ে গেছে আজকে, গোস্ত ফেল। খাবেন নি? ভালো থাকেন, আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।